মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। এবার তিনি কই হিন্দুল কোথায়? আমার নবীকে তুমি আজমিরে যাবে। কয় আমার আজমির কোথায়? এই কথা শুয়ার উঠার পরে চিন্তা করছেন, আমি কোথায় হিন্দুল, কোথায় মদিনা, কোথায় আজমির, আমি তো চিনি না। আমার নবী আপনার নবী। পরের দিন তিনি যখন ঘুমাইয়া রইলেন, ঘুমের ঘরে আমার নবী বলতেছে, হ্যাঁ মঈনুদ্দিন আমার দিকে তাকাও, হিন্দুল আর আজমিরের নকশা আমি নবী করে দিলাম। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ সামি, যাও যাও যাও, ওই লোটার পানিটা নিয়ে আনা সাগরের তলায় ঢেলে দিয়ে আসো। এবার ওই পানিটা যখন আনা সাগরের মধ্যে ফেলে দিল, আল্লাহর কি মহিমা, আনা সাগরের পানি আবার থই থই করে ডেম উঠে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। জিয়ারত করা জায়েজ আছে না নাই? সুন্নিরা কি মাজার পূজা করে? এই মাজার পূজা করে তো মুখটা বাঁকা কইরা কইরা বড় বড় সাউন্ড দিয়ে দিয়া মাজার পূজারি বেদাতি বন্ড বলে আঙ্গুলটা আমাদের দিকে কেন? আঙ্গুল কিন্তু ভাঙতে কেমনে হয় সেটাও আমরা জানি। পানক সাহেবের লেজ দিয়ে কান চুলকাইবা না, খুব সাবধান। আমার কথা আবারও থাকবে নারায়ণগঞ্জের জমিনে। আমার উস্তাদ একটু আগে আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর বলেছিলেন, আমরা ভণ্ড যারা তাদের দালালি করি না, আমরা সত্যিকার আল্লাহর ওলিদের প্রেমের দালালি করি। ঠিক কিনা বলুন? এরপর আমাদের দিকে আঙ্গুল কেন? বরং এই কথাটা বলতে পারেন, যেই কোনো জায়গায় আল্লাহর ওলির মাজার হোক কিংবা বাজার হোক, সমাজে হোক কিংবা মসজিদে হোক, ওয়াজের মাঠে হোক কিংবা স্কুল মাঠে হোক, যেই কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয়, সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। এটা হইল সত্যিকার ইমানদারের কথা। আর প্রতিহিংসা করে কাউকে গায়ের উপরে ফেলে দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে সমাজের ভিতরে একটা মহল, ধর্মের ভিতরে, উলামায়ে কেরামদের ভিতরে বিভাজন সৃষ্টি করে এক গোষ্ঠী উলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করে মাজার পূজারি বলা হয়। ঠিক কি না বলেন? এই উরসে খাজা গরিবে নওয়াজ, আজমিরি সানজিরি, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাদের রূপগঞ্জের মঈনুদ্দিনের মতন নয়। যদি মনে করেন যে আপনার মতন মৌলবীর মতন আর রূপগঞ্জের মঈনুদ্দিনের মতন, সেটা ভুল হবে, সেটা ভুল হবে। তার প্রমাণ আমি এখন দিব। তিনি কে? বান্দা আর বন্ধু এক জিনিস না। মঈনুদ্দিন চিশতি হলো সেই ব্যক্তি যিনি শরীরের দুটি কাপড় খুলে দিয়ে মুসলমান বানিয়ে মসজিদের মধ্যে নিয়েছিলেন। সেই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারকে লাথি মেরে ভাঙার কথা বলা হয়, আর আমরা মুসলমানরা চুপ করে বসে থেকে আবার এক গোষ্ঠী তাদের সাপোর্ট দেয়। যারা বলে শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে শাহপুরানের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে খাজা গরিবে নওয়াজের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে গোলাপ শাহর মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে শাহ আলী মুগদাদির মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলে মুসা আউলিয়ার মাজারকে লাথি মেরে ভেঙে দাও, যারা বলবে গরিবুল্লাহ শাহর মাজারকে লাথি মেরে ভেঙে দাও, তার মানে বোঝা গেল তারা ভণ্ড, যারা তাদের বিরুদ্ধে না, এরা মূলত আল্লাহর ওলিদের বিরুদ্ধে। এই বক্তব্যের দ্বারা স্পষ্ট হয়ে গেছে। আমার প্রশ্ন হলো আমার স্বাধীন সোনার বাংলার ছেলেগুলো তারা কিভাবে ওই দালালদের পিছনে আবার দালালি করে? খুব
কষ্ট লাগে আমার কাছে। তুমি ভণ্ডকে ভণ্ড বলো, আমি 100 বার সাপোর্ট দিব। তুমি ভালোকে ভণ্ড বলবে, এটা আমি মানতে পারবো না। দেখা যায় অনেক সময় লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আঘাত করে কথা বলা হয়। আমি কিন্তু কথাগুলো বলতেছি বোঝার জন্য। আজমিরের মঈনুদ্দিন আর রূপগঞ্জের মঈনুদ্দিন এক জিনিস নয়। যিনি ভারতে আসার পরে একটা মুসলমান ছিল না, আমার উস্তাদ আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক হুজুর, তিনি বলেছিলেন যার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছিল। আপনি তার বিরুদ্ধে খাজারে গাজা বাবা বলে গান গান। ইস, আপনার কি আল্লাহর সেই হাদিসে কুদসির সেই হাদিস কি মনে নাই? সেই হাদিসে কুদসি আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন হিম্মত কি কাহারও আছে? তো এই জন্য আমরা যেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা না বলি। আর যদি বাধ্য করেন, যদি আমাদেরকে বাধ্য করেন আল্লাহর ওলির মাজার ভাঙ্গার জন্য আপনারা আসবেন, আমরা তো আল্লাহর ওলির ইজ্জত রক্ষার জন্য আমরা পাহারা দিয়ে রাখতে হয়। পাহারা দিয়ে রাখতে হয় না? ওরা হাতুড়ি দিয়ে আসবে মাজার ভাঙতে, আমরা লাঠি দিয়ে পায়ের গোড়া ভেঙে দিব। সংঘাতের দিকে ঠেলে দিবেন না। ইসলাম সংঘাতের নাম না, ইসলাম সংঘাতের নাম না, ইসলাম দূরে ঠেলে দেওয়ার নাম নয়। ইসলাম হলো কোলাকুলির নাম। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন, আমরা যদি ওই বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে আমার আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। তা আমি বলতে চেয়েছিলাম, হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি সাধারণ না অসাধারণ? আল্লাহ কোরআনে বলছেন অসাধারণদের গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়ে দিচ্ছেন। কিভাবে? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আওলিগণ, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন ভয় নাই, পৃথিবীর কেউ তারে ভয় দেখায়া ঘরের কোনায় ঢুকাইতে পারবে? আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো মানুষ তারে টেনশনে ফালাইতে পারবে না। এই জন্য যুবক ভাইরা আমার, তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আপনাদের আওয়াজ শুনে আমি অত্যন্ত চিন্তিত, অত্যন্ত পেরেশান পড়ে গেছি। এটাই নিয়ে আওয়াজ আপনাদের। আওয়াজটা বড় করে করবেন, পারবেন না? আমি আবার কি তেলাওয়াতটা করব? আমি দেখব কোরআনের প্রতি কার দরদ আছে। রাজি আছেন তো সবাই? একটু গলাটা কাশি দেন, দেখবেন শরীর ঠিক হয়ে যাবে একটু পরে। তাহিরি কাছে তো মেডিসিনের অভাব নাই। এই মেডিসিন যখন কাহার উপরে দিয়ে দেয়, তখন তারা আর সহ্য করতে পারে না, তখন তাহিরি বিরুদ্ধে ফতুয়াবাজি করে। আমি ফু দিই, এটার নাম কি? নদীর নাম কি? শীতলক্ষা। আমার পাশে হইল শীতলক্ষা নদী। আমার জায়গা থেকে মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড জায়গা। আমি তাদের ফতুয়াকে ফু দিয়া শীতলক্ষা ফলাই দিছি। তাহির বিরুদ্ধে ফতুয়াবাজি করে, এরা মনে করে তাহির ফুজি মনে গান গাওয়া হই, ঠিক কিনা গো? এরা ধারণাটা হইলো এটি আর কি, তাহিরি মানে গানাদার বক্তা। তাহিরি যেটা পারবো এটা তোরা পারতে না।
আর তোরা যেটা পারবি এটা তাহিরি ইনশাল্লাহ পারবে। এটা তাহিরি মানে একটা ব্যতিক্রম, এটা কয়ে লাভ নেই। তাইলে একটা কাশি দেন কি হলো, এমন ওয়াজ শুনছেন জীবনে? তাহিরি, এটার নাম ওই তাহিরি, মানে কোরআনকে আল্লাহকে ডাক দিব আমরা প্রস্তুতি নিয়ে নিলাম, ঠিক কিনা বলেন? তাহলে রাজি আছেন? 30 সেকেন্ডের ভিতরে যারা যাওয়ার তারা যান না, যাও। আর উঠা বসা করবা, জাতা মারা ধরবেন, বনুব বিলে সাইরা দিয়ে দিলে ফুলা ফান্ডের ধরবেন, ঠিক কিনা গান? তাহিরির, হ্যাঁ রে তাহিরি, যেখানে যায় সেখানে সমাবেশ। তাইলে কি আওয়াজ করবেন নিজুর? ইনশাল্লাহ। আমরা কারে ডাক দিব? আগে প্রস্তুতি নিচ্ছি, ক্ষেতের আইলটা বানতেছি, নাইলে আর একবার ক্ষেত পানি যাবো গা। রেডি? আওয়াজ জোরে হবে তো ইনশাল্লাহ। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এই আওয়াজটা একটু আগে কোথায় ছিল? তোমরা রূপগঞ্জের মানুষ, রূপের বাহার দেখাও বেশি, ঠিক না? ঠিক কিনা বলেন? আপনারা সালাক হইল এইটা যে হুজুর তো কিছুক্ষণ বয়ান করলে সিল্লাল লাগবো, প্রথমে যদি সিল্লাইলাই পরে কিতা করুন, এর লেগে সব জমা রেখে দিচ্ছেন নাকি? যার কেউ নাই তার কে আছে? আরো জোরে কে আছে? ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মা'আল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন। তো মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে কি করে? ভয় করে। আহা, এ ওয়াজ রে ওয়াজ, কি ওয়াজ করতে, হ্যাঁ ফুডুর 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 বন্ধ। অসুবিধা ভাব না, সবাই কোনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা কইেন না, আমি লাস্টিকে একটু জিকির হইব নি, রাজি আছেন নি? ও মুর্শিদও চলবো, ঠিক আছে তাহেন বুঝালয় আয়োজন করছি, খেলা খাজার ওয়াজ, খাজার শানে হবে ইনশাআল্লাহ। রাফাজ ভাই চিন্তা করেন না, আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। বলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ আছে না নাই? মাজার কি ভাঙবেন না রক্ষা করবেন? মাজার কি শুধুমাত্র ফালাই রাখবেন না জিয়ারত চলবে? যেখানে ভণ্ডামি হবে সেখানে আমরা আছি না নাই? আমরা প্রতিরোধ করব, কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানে অসামাজিক কাজ হবে সেখানে আমরা প্রতিরোধ ঘরে তুলব, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো অসামাজিক কার্যকলাপ যারা করবে তাদের দায় আল্লাহর ওলিকে চাপিয়ে দেওয়া যাবে। মসজিদে গিয়ে আমার তো মনে আছে, আমি ঢাকা কায়েতটলি মসজিদে 6 বছর থেকে 7 বছরের কাছাকাছি আমি জুমা পড়াইছি। আমি একদিন এক রাইতে লাইলাতুল কদর না পড়ার জন্য বলছি, আজকে সুরের দোয়া কবুল হবে না, জিনাকারীর দোয়া কবুল হবে না, গীবতকারীর দোয়া কবুল হবে না, মা বাবার মনে কষ্ট দেয় দেহের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। এখন আমি বলছিলাম সুরের দোয়া কবুল হবে না, কিন্তু আমি ওয়াজ করার পরে নামার সময় দিয়ে আমার জুতাটি লয়ে গেছে, আমার জুতাগুলো আগে লয়ে গেছে। এটি হলো এফএক্স জুতা ছিল 4,500 টাকা, আর লয়ে গেছে কি তা বলুন। অনকত হইল মসজিদের ভিতরে কেউ নামাজের সুরতে ঢুকবো, কেউ সুর মুসল্লির সুরতে ঢুকবো। এই দোষ কি ইমাম সাহেবরে দিলে চলবো? তো আল্লাহর ওলির দরবারে যদি কোনো জায়গায় যদি কোনো কিছু হয় তাহলে এই দায়ভার আল্লাহর ওলিদের উপরে চাপিয়ে দেন কেন? যেমন আমি গতকাল বড়ুরাতে এক মাহফিলে বলছি, হাটহাজারী এক মাদ্রাসায় এক ছাত্রকে শিক্ষক ইচ্ছা মতে বাইরেছে, পিটাই একবারে মাটিতে শোয়া ফেলাইছে। আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছিল। আমি তখন বলছিলাম, হুজুর আপনি আরেকবারের পোলারে যেমনে বাইরেছেন, নিশ্চিত আপনার পোলারে যদি কেউ এমন ভাবে বাইরেত আপনার কলিজাটা ফাইটটা যেত। আপনার এই সন্তানগুলো আপনাদের কাছে আমানত, আমানত। এদেরকে রসুল বলছেন, বাচ্চাদেরকে রসুল মিষ্টি দিতেন, সালাম দিতেন, আদর করতেন, এদেরকে আদর করে পড়াইতে হবে। এইভাবে ফিডাইলে মারলে কোরআনের প্রতি তাদের মহব্বত উঠে যাবে। ভবিষ্যতে ওদের সন্তানগুলো মাদ্রাসায় দিবে না,
বলবে যে মাদ্রাসা শুধু মারামারি পিটাপিটি জুলুম করা হয়, কিন্তু অনেকে বলছিল মাদ্রাসা বন্ধ করার জন্য। আমি একমাত্র বলছিলাম না, ব্যক্তির দায় প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যে ব্যক্তি এইভাবে ছাত্রকে শাসনের নামে প্রহসন করেছে, যে ব্যক্তি ছাত্রকে শাসনের নামে জুলুম করেছে, ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু শিক্ষকের দায় প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। আমি এটাও বলছিলাম, বিকারুন্নেসন 19 কলেজে এক শিক্ষক ছাত্রীর সাথে অবৈধ মেলামেশা করে ভিডিও ক্লিপ ছেড়েছিল, কিন্তু সবাই আন্দোলন করছিল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। সেদিন আমি বলেছিলাম না, ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। তো এই জন্য আল্লাহর ওলির মাজারে যদি কোনো ধরনের কোনো জায়গায় কোনো সমস্যা হয়, কিন্তু এই দায় আল্লাহর ওলিদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তো সব বুঝেন, এগুলো বুঝেন না কেন? না বুঝে শুধুমাত্র এলো ভাতারে ডেলিভারি দেন, তাহিরি কাফের হয়ে গেছে। এই এতগুলো আল্লাহর ওলি কইতে গাইলো, কাফের ওয়াজ শুনতে আইছে, মুশরিকের ওয়াজ শুনতে আইছে। তোমরা যত ফতোয়া মারবা, দেখবা না আরো বেশি লোক আইব তাহির সাহেবের বক্তব্যের ব্যাখ্যা জানার জন্য। কিন্তু আজকে খাজা ওর সামনে আছে, যেহেতু এত কিছু হয়েছে, খাজা গরিবের নজর মাহফিলে এটার সমাধান হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই বলেন? কষ্ট নিয়েন না, আমি কিন্তু দুঃখের সাথে বলছি, ওয়াজের ধরনটা একটু ভিন্ন, সবার সাথে মিলে না। তবে একটা কথা বলি, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, তোমাদের অন্তরে যাদের আমি আল্লাহর ভয় থাকবে, তোমাদের ডানে বামে সামনে পিছনে কেউ যদি না থাকে, একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য হযরত মুঈনুদ্দিন, এখন বুঝতে হবে মুঈনুদ্দিন অর্থ কি। মুঈন অর্থ সাহায্যকারী, দ্বীন অর্থ ধর্ম, ধর্মের সাহায্যকারী। হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম ছিল হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আর ওনার আম্মার নাম ছিল সৈয়দা উম্মুল ওয়ারা। হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন মাত্র 15 বছর, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনার আম্মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। গত 2020 সালের মার্চের 5 তারিখ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে একটা বছর পার হয়ে গেল, আব্বার মতন কাউকে লাগে না। সত্যিকার যারা বাবাকে ভালোবাসে, সত্যিকার যারা মাকে ভালোবাসে, মনে রাখবেন, এরা মায়ের কথা শুনলে বুকটা ফেটে যায়। যাদের মা আছে, বাবা আছে, এরা কিন্তু মার দরদ বুঝবে না। আমি তাহিরের মতন যারা বাবা হারাইছে, এরা বুঝবে বাবা হারানোর ব্যথা কত। বাবা নামক বট বৃক্ষটাই যদিও ফল না ধরে, বাবা নামক বট বৃক্ষটার যে ছায়া, এই ছায়ার কারণে তুমি দিনেও শান্তি পাও, রাতেও শান্তি পাও। তুমি খেলাধুলা করো, তুমি ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ভলিবল খেলো, সারাটা বিকাল তোমার খেলায় কাটলো। মাগরিবের নামাজের পরে বাড়িতে আসলো, হাত মুখ ধুইয়া পড়তে বসলা, রাত্র 8টা বেজে গেছে। তুমি মারে বলছো মা খাবার দাও, কিন্তু তুমি ভুলে গেছো তুমি যেই টাইমটার ভিতরে খেলার মাঠে ছিলা, ওই টাইমটায় বাবা বাজারের মধ্যে ঋণ কইরা বাজার করছে। তুমি যেই টাইমে খাবার চাইলা, ওই টাইমে মা কষ্ট করে রান্না করছে, কিন্তু তুমি টের পাও নাই। খাজা গরিবে নওয়াজের আম্মা এত আদরের ছিল, বাবা আওলাদের রাসূল। এমন বাবাও নাই, মাও নাই,
এ রূপগঞ্জের বন্ধু, বাবা নাই মা নাই, এবার কেমন লাগে বুঝেন। বাবা মারা গেলে সন্তান বাবার সম্পত্তি পায়। আমার বাবা মারা গেছে, আমার বাবার সম্পত্তি থাকলে আমি পাবো, কিন্তু আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবন দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? সারাটা জীবন ইসলামের জন্য বিসর্জন দিয়া গেল, আজকে সেই মঈনুদ্দিনকে গাজা বাবা বলে গালি দেয়, বরদাস্ত হয় না খাজার প্রেমিকদের। ঠিক কি না বলেন? দিলটা যদি নরম করতে পারে আমার ওয়াজ শোনো, আর না হয় 10 মিনিটের ভিতরে মাহফিল ছেড়ে বাড়িতে যান। আমি দুঃখ নিয়ে কথাগুলো বলবো, তাহিরি ব্যক্তি হিসেবে তো কঠোর না। আজকেও আমি যখন সরাইল ছিলাম, হঠাৎ করে জ্যামের ভিতরে 1.5 ঘন্টা ছিলাম, অসংখ্য কওমি মাদ্রাসার পোলাপান আমার কাছে আসছেন, হুজুর বেফাকের পরীক্ষা, আমাদের পরীক্ষা শুরু হয়েছে, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ওরা এসে আমার সঙ্গে ছবি তোলার জন্য প্রস্তাব করলো। আমার গাড়ির চতুর্পাশে কওমি মাদ্রাসার ছাত্র। দেখো, সর্বপ্রথম আমার পরিচয়, আমি মানুষ। সে যেই দল করুক না কেন, মানুষ হিসাবে তার সম্মান করতে হবে। এটা ওলি আল্লাহর শিক্ষা। খাজা গরিবে নওয়াজ থেকে শিক্ষা পাইবা। কেমনে তিনি ইসলামটা প্রচার করেছেন, মাইরা মুরাইয়া করাই নাই। 2 নম্বর পরিচয়, আমি হইলাম মুসলমান। 3 নম্বর পরিচয়, আমি ইমানদার। আমি যখন মানুষ হব, মানুষ হলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবার বিপদের কালে তুমি পাশে দাঁড়ায়া যাইবা। আমার দেশের ভিতরে করোনা যখন আসছে, গৌসিয়া কমিটি বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান নাই, যারাই করোনা ইন্তেকাল করেছে, যেই টাইমে লাশগুলো বাবা ধরে না, সন্তানের লাশ বাবা স্পর্শ করে না। এই যে দেখছেন চলে আসছে, আমার হাতে চলে আসছে, আমি জানিও না, আমার ওয়াজের ভিতরে চলে আসছে। এই করোনাকালীন সময়ে গৌসিয়া কমিটি বাংলাদেশের দেশব্যাপী করোনার লাশ দাফন ফ্রি, অ্যাম্বুলেন্স ফ্রি, অক্সিজেন ফ্রি, কাফন দাফন পৃথিবী প্রশংসিত, সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এই পর্যন্ত করোনায় প্রায় 100%, প্রায় না, যা হয়েছে তাই রেকর্ড, 2100 লাশকে তারা দাফন করে পৃথিবীর ইতিহাসে একটা ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে হিন্দু ছিল, সৎকারের কাজ করেছে, মুসলমান ছিল, কবরস্থানে দাফন করার কাজ করেছে। এ যুবকের দল যেই করোনার কারণে, মার করোনা হইলে সন্তান কাছে যায় না, বাবার করোনা হলে সন্তান কাছে যায় না, মারা গেলে কেউ ধরে না। ওই সময়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ তাদের পাশে দাঁড়ায়া গেছে। জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম একটা অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হলো। খবর পেলাম এটা গৌসিয়া কমিটির অ্যাম্বুলেন্স, এটার ভিতরে লাশ ছিল, এটার ভিতরে গাউসিয়া কমিটির সদস্যরা ছিল। অ্যাম্বুলেন্সের সামনের জায়গাটা ভেঙে গেল, কিন্তু খবর নিয়ে দেখলাম ওই গৌসিয়া কমিটির কর্মী যারা ভিতরে ছিল, একটা মানুষও ব্যথা পায় নাই। রক্ষা করার মালিককে। এই জন্য হুজুর কাবলে আলম যেই গৌসিয়া কমিটি ঘোষণা করেছেন, এটার ভিতরে শুধু মায়া, এটার ভিতরে শুধু ভালোবাসা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মহব্বতের একটা প্ল্যাটফর্ম। এই জন্য গৌসিয়াতের পতাকা তলে সবাইকে আসতে হবে রে বাবা। হুজুর গাউসে পাক হুজুর গাউস খাজা আজমিরি সানজিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বা দুনিয়া থেকে চলে গেল, আম্মা দুনিয়া থেকে চলে গেল। তার বয়স মাত্র 15 বছর। বয়সটা এমন না ছোট না বড়, না রুজি করে 10 কোটি, না রুজি করে 10,000, এমন একটা বয়স।
ভাষায় কথা বললে আপনারা বুঝবেন আমি জানি না, তবে বেশি লম্বা করব না, কাটাই কাটাই কথাগুলো বলবো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বা মারা গেলেন, আম্মা চলে গেলেন, কিন্তু ওনার আব্বা রেখে গেলেন শুধু একটা আঙ্গুর ফলের বাগান। আমার বাবা মারা গেছে, জমিন ভাগ পাবো, বাড়ি ভাগ পাবো, ওয়ারিশ সূত্রে আমি ভাগগুলা পাবো, কিন্তু খাজা গরিবী নওয়াজ তার বাবার ওয়ারিশ সূত্রে রেখে যাওয়া শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান পাইলেন। আপনারা বলেন আঙ্গুর ফলের দাম কম না বেশি? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। আল্লাহকে ডাক দিতে কি প্রস্তুত আছেন আপনারা? ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আমি তাদের জন্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা করে রেখেছি। একটা না দুইটা না, অসংখ্য আঙ্গুর ফলের বাগান। দেখেন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাবা রেখে যাওয়া একটা আঙ্গুর ফলের বাগান পাইলেন। একদিন মা নাই, বাবা নাই, মনটা কি ভালো না খারাপ? জোরে কোন? এক ব্যক্তি ঘরের মধ্যে শোয়া, দেখতেছেন তার স্ত্রী বাচ্চাটারে বাহিরে ঘোরাফেরা করতেছে, কান্না করে বাচ্চা। ওই লোকটা সোজা মার কবর গিয়ে গড়াগড়ি করলো। স্ত্রী জিজ্ঞাসা করলো, কেন তুমি বাহিরে গেলা, মুখে মাটি দেখা যায় কেন? স্বামী বলছিল, স্ত্রী গো, তুমি আমার সন্তানটার কান্নার পরে বাহিরে নিয়ে ঘোরাফেরা করলা। আমার মনে হয় আমিও যখন ছোটবেলায় এমন ভাবে কাঁদতাম, আমার মা আমাকে এমন ভাবে বাহিরে নিয়ে ঘোরাফেরা করত। এই জন্য বাবাকে হারায়া হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সোজা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আরাম করতেছেন, শুয়ে আছেন। যার কেউ নাই তার কে আছে? এ আমার রূপগঞ্জের বাবা, মাজিনা পুকুরের বাবা, তিনি যখন শুয়া রইল, হঠাৎ করে বাগানের ভিতরে একজন আল্লাহর ওলি প্রবেশ করলো, যার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। প্রেমিকে প্রেমিক দেখলে মনে শান্তি পায়। রতনে রতন চিনে, ভ্রমর চিনে মধু, মূর্খ বাঙালি চিনে কাঁচা মরিচে কদু। তুমি বুঝবা কি সাধু? তুমি বুঝবা কি? তোমার বোঝার মতন মেমোরি নাই। শুধু জানো বদনাম আর বদনাম। তাহিরি আসবার আগে ব্রিজের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কত কথা কইছো, আবার এখন তাহিরির ওয়াজও শুনতেছো। এমন লোক আছে না নাই? আমি রাগ করি না, এরা আমার শত্রু না, এরা আমার বন্ধু। কি বন্ধু টাকা থেকে রাগ করেছেন, মান করেছেন, অভিমান করেছেন? একটা করে ঢেলে দে। শান্তি পাইছো নি? যাও, শান্তি পাইলে চলছে। তুমি কইয়া শান্তি পাইছো মানে তোমার ভিতরে যে জ্বালাটা আছেন শেষ হইছে। এগুলা বললে আমি যে বিচলিত হয় তেমন কিছু নয়, কারণ আমি তো এটা নিয়ে জাতীয় পর্যায়ে লই রয়েছি, সারা বিশ্বকে দেখাই দিয়ে এসছি। তোমরা যেটাকে তাহিরিকে নিয়ে বদনামের খাতায় নিয়ে আসামি বানাইতে চাইছিলা, উল্টা তাহিরি তোমাদেরকে 7 ঘাটের পানি খাওয়াই দিয়েছে। এটা তাহিরি, এটা সৎ সাহস বেশি। এমনি সাহস নাই, লাঠি দেখলে ডরাই। এমনি সৎ সাহস বেশি, লাঠির সামনে সত্য কথা বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই সাহসটা আমার আছে।
বাড়িটা তো ব্রাহ্মণবাড়িয়া। খারাপ না, খারাপ না জায়গা। তোমাও বাজারে আমার সাহস নাই, কিন্তু আমার সৎ সাহস আছে। জীবন দিমু কিন্তু ইমান দিমু না। ঠিক ঠিক যে কোন বুঝা কোননি তো আগামী 20 তারিখে যাইবেন নি? জায়েন্ট প্রেস ক্লাবে কথা হবে, খেলা হবে কইছে নিক্সন চৌধুরী। আমি আগেও কইছি দেখেন আলেমদের সঙ্গে খেলা যায় না, আলেমরা আলেমরাই। আপনি মনে করেন আলেমদের সঙ্গে খেলা যায়, প্রেমের খেলা খেলা যায়, লাঠির খেলা খেলা যায় না। এজন্য আমি প্রায় মাহফিলে নিক্সন বাইরে বলছিলাম, নিক্সন চৌধুরী সাহেব বলছিলেন খেলা হবে, আমিও এখন বলি কথা হবে। গায়ের জোরে কথা হবে না দলিলের জোরে? কষ্ট নিয়েন না, মাঝে মাঝে একটু লাইন লড়াই কিনলে গিয়ে আপনারা যে পাগল। রাবাজ ভাই সবই হবে। শুনেন একটা কথা কই, শুনেন। আমার কফি কই? কফিটা কই? না কইটা কো ওয়াজ করতাম নি, বুক থেকে ব্যথা হচ্ছে। কফি ঢাইলা দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জোরে গান। তা আপনার মনে একটু বেজার হইছেন আমার প্রতি নাকি? আমি যে এইভাবে কথা বলি আপনার কি বেজার হন? আপনাদের রূপগঞ্জের ওসি মহোদয় আমার খুব কাছের মানুষ, মারহাবা গণ, আলহামদুলিল্লাহ গণ। আর প্রশাসনের ভাইয়েরা, পুলিশ প্রশাসন আমাদের শত্রু নয়, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু। পুলিশ প্রশাসন আমাদের সাহস না, পুলিশ প্রশাসন আমাদের ভয় নয়, পুলিশ প্রশাসন আমাদের সাহস। এই জন্য সবচাইতে বড় কথা হলো, অনেক সময় অনেক মানুষ বলে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়। আসলে প্রশাসন বন্ধ করে না, প্রশাসনের কানকে একটা মহল ভারী করে। এটা ভালো না। আপনি আপনার মাহফিল করেন, আমি আমার মাহফিল করব, কোনো মাহফিলকে কেউ বাধা দেওয়ার দরকার নাই। ঠিক কিনা কন? কমিটির সাথে আমাদের সমস্যা আলোচনা সাপেক্ষে সমাধান হয়ে যাবে। ওইলে আমারে বোঝায় এরা কমি মাদ্রাসার সাথে নিব, নাইলে এরা বুঝা এই খানসা সিরিকটের খানকাতে আইব। ঠিক কিনা কন? আমরা এই উদারতা আছে। সাইন্সা সিরিকটের গোলাম যারা, এদের মন শক্ত না, এদের দিল নরম। আসলে নরম। দেখেন কোটি, এই যে আজকে যেখানে বসছিল কত কোটি টাকার মালিক, এরা নিজেরও জানে না। যারা এখান থেকে আইসা গেছে এরা কত কোটি টাকার মালিক ওরা নিজেরও বলতে পারে না। এই মানুষগুলো 285টা মাদ্রাসা চালায় বাংলাদেশের মধ্যে। এটা বলতেছি 285টা মাদ্রাসা চালায় কেউ। দেশে তার পীর মাশায়েখরা অভাব নাই। এজন্য সাইন্সা সিরিকুটি আওলাদ রাসূলদের বিরুদ্ধে কথা বলতে গেলে 100 বার চিন্তা করবেন। এরা এই দেশ থেকে টাকা নেয় না, ওনারা মহব্বত দেয়, টাকা দেয়। বুঝছেন? দেশের অনেক পীর মাশায়েখরা আছে, কিন্তু মাদ্রাসার প্রতি কিন্তু দরদ নাই। আর না হয় বাংলাদেশে যে যে স্বনামধন্য পীর মাশায়েখরা আছে, ওরা যদি ইচ্ছা করত প্রত্যেকটা জেলায় উপজেলায় 5টা করে মাদ্রাসা করতে পারত। আমি এখন বলি, আমি প্রায় মাহফিলে একটা গান কইতাম নি, থাক এটাও উল্টা বুঝবেন আবার আপনারা। থাক, আজকাল লাইনটা লড়াই লাভ নাই। মারহাবাগন যাক, এটা সুরদা কাইলাম হইলে এখন মুখে মুখে কয়ালাই। এখন বাবিলে কি হবে গো, যা হবার তা কথা কয় না। এখন বাবিলে কি হবে গো, যা হবার তা। মাদ্রাসা আমরা আগে করি নাই, এখন ভবিষ্যতে করব। যা মাদ্রাসা করা হয়েছে তা আমরা রক্ষা করব। ঠিক কিনা বলেন? আমাদের মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমাদের এক একজন এক এক খানকায় তরিকতের কাজ করতেছে। এই ওজিফার তসবি বালিশে রাইখা যে কোনো মুহূর্তে আমরা রাজপথে নামতে 2 মিনিটও সময় লাগতো না। ইনশাল্লাহ কর না কেন? দেখতেছেন যে আমরা এক এক সময় ভাগ, আসলে আমরা সুন্নিদের মধ্যে ভাগ নাই। আমরা যার যার দায়িত্ব নিয়ে ব্যস্ত। অনেকের আছে মাদ্রাসা, আমরা আছে খানকা, ঘুরে ঘুরে এক কতই। কই জানি গেছিলাম, বললে গেছিলাম। হ্যাঁ গান, এটা মনে থাকবা ঠিকই হইতো। ওয়াজটা মনে রাখছে। আর আঙ্গুর ফলের বাগান, এটা অসুবিধা নাই। শান শান
শানই ঈমান, কথা কোন ঠিক না বেটি? শুরুই নূর। তো কি যাইবেন নি কেউ জান্নাত? আমি কথা বলছি কিছু গেলে আমি ওয়াজ করব, কারণ এতে মাঝে মাঝে উঠে এলাকা ভালো লাগে না। কেউ নদীর পাড়ে আইছেন কি খারাপ লাগতেছে? তো যার কেউ নাই তার কে আছে? আল্লাহু আকবার, জোরে কর না কেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। মারহাবা কর না কেন? কত মজা কোরআন তেলাওয়াত, ঠিক কিনা কন? আজকে ওই কোরআনের আয়াত বলে রহিত করা, ওই কোরআনের আয়াত বলেকে বাতিল করার জন্য বলে হাইকোর্টে রিট করে এই ইন্ডিয়াতে, আবার ওই দিক দিয়ে মালয়েশিয়া পর্দার আয়াতকে রহিত করার জন্য এবং বাতিল করার জন্য দেশটা কি মগের মুল্লুক, জীবনটা দিয়ে দিব কোরআনের জন্য। চাপাবাজি না, চাপাবাজি না, আন্দোলনের কথা হবে রাজপথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, বাবার রেখে যাওয়া সম্পত্তি হিসাবে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি জাম গাছের বাগান পেয়েছেন নাকি আম গাছের বাগান? ওয়াজ মনে আছে? মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। তো কিসের বাগান পেয়েছেন? এরপরে তিনি যখন বাগানে ঘুমায় রইলেন, ওই বাগানে একটা গান জিটাইছে। কেডাইছে? এই জন্য বলি বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। হ্যাঁ, যুবক, আঙ্গুর ফলের বাগানে মাদার জাতলি ঘুমায় আছে গো। ওই বাগানে আসছেন একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। আমি একটু অন্য ভাষায় ওয়াজ করি আর কি, হাইসেন না। আমি যে তালি বয়ান করি আমার টার্গেট ঠিক। এবার আল্লাহর ওলিদের মন কি নরম না শক্ত? বিশেষ করে আওলাদ রাসূলদের দিল কি নরম না শক্ত? আহারে, আমার একটা কথা আছে রাফাজ ভাই, এটা কইয়া দেই। রূপগঞ্জে একটা মনে একটা তরিকতের কথা আছে। আমি বায়াত হওয়ার আগে আমি মনে মনে ভাবছিলাম, আমি যদি বায়াত হই আল্লামা সৈয়দ তাহর শাহ হুজুর মাদ্দাজিল আলী হুজুরের কাছে, তাইলে আমি কি হুজুরের সঙ্গে কথা বলতে পারবো? আমি কি যাইতে পারবো? আর উর্দু কথা কইলে কি আর আমি বুঝবো? মনের কথা কইতাম না ভাইলে, তাইলে কাছে যাইতে না পারলে, দেখা না হইলে কিসের পীর মুরিদি একটা মনে। তখন আমি 2001 সালে মাদ্রাসায় ভর্তি হয়েছি নতুন। বিশ্বাস করেন কিনা, তখন হুজুর কেবলা দেশে ছিল। আমি এই চিন্তাটা কইরা রাত্রে ঘুমাইছি, আল্লাহ তুমি কবুল করো। যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি হুজুর কেবলা আমারে বলতেছেন, এই গিয়াসউদ্দিন একটা গজল গাও। মানে এটা আমার একটা আত্মকাহিনীর কথা, এটা বলে ফেলছি হয়তো বোঝার জন্য বলছি, যেহেতু আমার হুজুর কেবলার কদমের একদম সেন্টার এখানে বসে আমি কথা বলছি, এই জন্য এখানে বলতে হয় রুহানিয়ত। তখন আমার একটা থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি। আর মনে মনে ভাবতেছি, আমি যা ভাবলাম, আমি যদিও হুজুরের কাছে যেতে না পারি, হুজুর কেবলা যদিও আমাকে, আমি না কথা বলতে পারি, না যেতে পারি, কিন্তু তিনি আমার দিকে খেয়াল রাখবেন। এই জন্য আল্লাহর ওলি যারা, আওলাদ রাসূলরা দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দেয় কে? আল্লাহ। এই জন্য পাগলামি করেন না, জাগা মতো বইছেন। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। যার ব্যাকগ্রাউন্ড ভালো সে বেয়াদবি করে না, যার ব্যাকগ্রাউন্ড খারাপ তারা বেয়াদবি করে। এই জন্য যুবক ভাইরা, যার গাছের গোড়া ভালো ফল ভালো হয়, যার ঘোড়ার মধ্যে বেজাল থাকে আগা সবাই বেজাল হয়। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি আরাম করেন, আল্লাহর ওলিদের দিল অনেক নরম। যেই মাত্র ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে ঢুকেছেন, তিনি নিজের হাতে আঙ্গুল পেরে পেরে তিনি মেহমানদারির ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহর ওলি দরবারে গেলে প্রথমে কয় খাও, কি কয়?
আজকে তো 20 দেখছি না 30 না 40 দেখছি বিরিয়ানি খাওয়াইতেছে দেখলাম রাস্তার সিবাত ফালায়া। মারহাবা কর। যতটুকু আছে ততটুকু খাইবে, একটু হলো তৌফিক থাকলে একটুর ব্যবস্থাই করবে, এটাই তো নিয়ম আদব। এই জন্য হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আঙ্গুর ফুলের মেহমানদারি করলেন, তখন হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো আল্লাহর ওলি, তিনি ব্যাগের ভিতর থেকে শুকনা রুটিটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি রুটি? শুকনা রুটি খুললা মুখের ভিতরে দিলে ইব্রাহিম কান্দুজির মুখের ভিতরে রুটিটারে চাবাইতে চাবাইতে নরম করলেন। নরম করে ডাক দিয়ে কে, ইয়া মুঈনুদ্দিন, আমার এই চাবানো রুটিটা আপনি খেয়ে নেন। আমার দেশে যত বড় হুজুরি চাবায়া দোক না কেন, সি 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 চাবায়া দিছে, খাবো না, রোগ হবে, জীবাণু হবে। আর ইমানদাররা কয় সুরুল মুমিনে শিফা, ইমানদারের সুর উচ্ছিষ্ট খাবার হলো মুমিনের জন্য শেফা। তিনি এই রুটিটা চাবায়া খাইলেন। ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেল, কিন্তু মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জীবনে কত খাবার খাইলাম, কিন্তু এই খাবারটা খাওয়ার পরে আমার ভিতরটা উলট পালট হয়ে গেছে, আমার ভিতরে একটা জজবা শুরু হয়ে গেছে। আমি যতটা কিতাব পড়েছি সব জায়গায় আছে রুটিটা খাওয়া নয় মানে তাওয়াজ্জু দিয়া গেছে। ওই মুঈনুদ্দিন চিশতির দরবারে একটা এলেম শিখার যন্ত্রণা শুরু হয়ে গেছে, একটা ভাব এসে গেছে। তখন তার আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না, বাড়িঘর ভালো লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এবার হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব ফালায়া তিনি চলে গেলেন এমন একটা জায়গা, যেই জায়গার বর্তমান নাম আফগানিস্তান। নাম কি? এটি মনে রাখতে হবে। একটু ফর ইন্টারভিউ নিমু একটারে দইরা, এই বেটা মোবাইল ফেসবুক চালাস কি রে, তুই কি সমস্যা কি? আমি ওয়াজ করি খাজা করিবেন ওদের, হ্যাঁ বয়া বয়া ফেসবুক চালাস কি রে, ঘটনা কি? কবর গেল সেলফি তুলবি না? না, মনোযোগ দাও, মনোযোগ দাও। যেই দেশে এলেম শিকার জন্য চলে গেল ওই দেশের নাম কি? আফগানিস্তান। যেই আল্লাহর ওলি আয়েশা চাবানো রুটি খাওয়ায় গেছে সেই ওলির নাম কি? তো মনে রাখতে দিব না? তুমি বসে বসে ফেসবুক চালাইতেছো কি লাগা? তুমি কি জিন্দা ওলি নাকি তা? হ্যাঁ, লাইভ আর লাইভ না, কষ্ট নিয়েন না আব্বা, সতর্ক করে দিলাম আর কি। এটা তো হাসতে হাসতে মানুষের ঈমান চলে যায়, হাসতে হাসতে মানুষের গুনাহ হয়ে যায়, কথা কোন ঠিক না বেটে? এবার তিনি চলে গেলেন, দেশের নামটা কি? আফগানিস্তান। 7.5 বছর সেখানে ইলমে জাহের অর্জন করলেন। এমন কোন ইলম নাই যে ইলম তিনি অর্জন করেন নাই। 7 বছরের ভিতরে উনি যত প্রকার ইলম আছে ইলম অর্জন করলেন। তাই শিরায় উপসুরায় ইলমের ঝংকার বেজে উঠেছে। কিন্তু ওই যে রুটি খাইয়া গেছে, রুটির যে জজবা, এই জজবা কেমনে তুলতে হয় তার ভিতরে আর জাগ্রত হয় না। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তান থেকে তিনি চলে গেল ইরাকের বাগদাদ। বাগদাদের মধ্যে গেল, মনের মধ্যে জ্বালা, কিন্তু যাওয়ার পরে ওই জ্বালা নিভাইবার জন্য একজনের সঙ্গে দেখা হইয়া গেল, যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। সাউন্ডটা একটু তুইলা দেন আমার যুবক ভাইরা। হযরতে আব্দুল কাদের জিলানীর কাছে কয়েকদিন থাকার পরে তিনি হারুন প্রদেশে চলে গেলেন। হারুনের মধ্যে গিয়ে একজন রুহানি ডাক্তার পাইলেন। যাইয়া দেখতেছেন ওই হারুন শহরে একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। ওই হারুনের কারণে হারুনি লাগানো হয়। আমি তাহের হুজুরের কাছে বায়াত গ্রহণ করার কারণে তাহিরি লাগাইছি, বরকত আছে না নাই? এই জন্য যুবক এবার খাজা উসমান হারুনির কাছে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আপনি মুরিদ করাই দেন।
এবার তিনি আপনারা মনে রাখবেন এলেম দুই প্রকার, একটা হলো ইলমে জাহির, একটা হলো ইলমে বাতিন। জাহিরি এলেম মাদ্রাসায় পাওয়া যায়, আর বাতিনি এলেম আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। এ যুবক, ও রূপগঞ্জের বাবারা, ধীরে 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 আমি কিন্তু চূড়ান্ত ঘটনার দিকে যাচ্ছি। ভূমিকার থেকে বলেছি ছোট ছোট পোলাপান খাজা গরিবের নেওয়াজরে ভালো করে চিনার জন্য। হুট করে কারামতি কইলে বুঝবে না, এই জন্য শুরু থেকে বললাম ওরা যেন খাজা গরিবের নেওয়াজের বংশ পরিচয় জানতে পারে। আপনারা ঘটনা জানেন, কিশোর বয়সের পোলাপান গুলো এগুলোর সাথে পরিচিত না। এবার তিনি মুরিদ হওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক মানুষ পীরের কাছে মুরিদ হয়। 1 বছর পরে কয় কি জানেননি, কয় পীরের কাছে মুরিদ হলাম কিচ্ছু পাইছি না, অভাবই জানা, ঋণ কমে না। আবার কিছু কিছু আছে কয় এমুক কাছে মুরিদ হইলে বিল্ডিং এর মালিক বন যায় না। খোদা কি কসম, কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, এই দুনিয়ার সব ছেড়ে দিব আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। এটাই হলো তরিকতের শিক্ষা। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, শাহীন শাহ সিরাকুট জিন্দাবাদ জিন্দাবাদ, শাহীন শাহ সিরাকুট জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা বলেন? এই জন্য যারা দুনিয়া দুনিয়া করে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। আর তাই নে ফেট মোড়ার কাছে যা ফেট মোড়া হইতো। মাঝে মাঝে আমার একটু রাগ ওঠে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন না 2 দিন না 22টা বছর 20 মতান্তরে 20টা বছর মুর্শিদের গোলামি করেছে। বুঝাইয়া দিয়ে গেছেন তরিকত কি জিনিস। তার ভিতরে একটা জজবা এসে গেছে। তিনি চলে গেলেন আমার নবীর রওজা মোবারকে। যেখানে গেলে মন শান্তি হয়। সমস্ত প্রেমিকের শেষ ঠিকানা সোনার মদিনা। সমস্ত প্রেমিকের একটাই চাওয়া নবীর দিদার। ঠিক কিনা বলেন? আপনারা মদিনা যেতে চান না? নবী দেখতে চান না? আমি শুরুতে বলছিলাম একটা গজল, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এত সুন্দর গাইলেন আপনারা, খুব শান্তি পেলাম। এই গজলটা অনেক জায়গায় সুরটা মিলাইতে পারেন আর সাথে। আবার বলেন, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। মাশাআল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে
আহা জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে কেমন হতো? এই নবীর যুগে জন্ম হলে কেমন হতো? এই জবান খুলে বলো কেমন হতো? এই আমার নারায়ণগঞ্জের বাসী, আমার রূপগঞ্জের বাসী, আমি আবারও শীতলক্ষার পরে আমি মাদিনা নদীর পার শুধু একটি কথাই বলতে চাই, আমার জন্ম যদি নবীর যুগে হতো আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একাত্মতা পোষণ করবেন। আমার জন্ম যদি নবীর যুগে হতো, আমার কিছু মনের কথা বলছি, আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। আমার জন্ম যদি নবীর পিছনে হতো নবীর সঙ্গে ইফতার করতাম। আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর সঙ্গে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতাম। আমার জন্ম যদি নবীর যুগে হতো সেই পাথর আমার বুকে নিতাম, মুস্তাফার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কিনা বলো? আল্লাহ আমার কথাই কি আপনারা একমত? একমত? এজন্য আবার বলেন না, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আহা আহা হলে কেমন হতো। বুকটা ফেটে যায়। এই গজলটা নিয়ে অনেক সমস্যা চলছে। একজন লোকে বলছে আমি কেন রাসূল পাক বলছি, রাসূলকে নাকি পাক বলা যাবে না। দেখছেন, এরা কয়েকদিন আগে বলছে মসজিদে আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। এরা কয়েকদিন আগে বলছে শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। ওরা কয়েকদিন আগে বলছে যারা বলবেন জিন্দা নবীকে আমরা তালাক দিলাম। ওরা কয়েকদিন আগে বলছে হাসরের মাঠে নবী নাকি গুনার জন্য কাঁপতে থাকবে। ওরাই এখন আবার নতুন করে বলল রাসূলের নামের পরে পাক বলা যাবে না। আমি যতটা কথা বলছি, কওমি ভাইয়েরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা মানে। কওমি ভাইয়েরা ওই দিনে দেখলাম মামুনুল হক সাহেবকে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, আমার নবী যা হায়াতুন নবী, জিন্দা নবী, খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। এখানেও ওরা এটা মানে, নবী সুপারিশ করবে এটাও কিন্তু কওমি ভাইয়েরা মানে, এবং রাসূলকে পাক বলা যাবে। এখন এই বক্তব্যটা এখন আমি শুনি নাই, তবে আমার মনে হয় রাসূলের পাককে পাক বলা ওনারা মানবে। কিন্তু ওরা কারা? যারা নবীকে পাক বলা মানে না, এদের ব্যাপারে আইনানুগ পদক্ষেপ দরকার আছে না নাই? বলেন আরো জোরে কোন আছে না নাই? আমার দেশের মিশরে নিষিদ্ধ ঘোষণা করছে আলে খবিস এরা। আল হাদিসকে মিশর রাষ্ট্রীয় হয় নিষিদ্ধ করছে, আমি দেখছি। বাংলাদেশও আমরা চাই, কারণ ওরা ফিতনাবাজ। ওরা কি বাস? ফিতনাবাজ। এই ফিতনাবাজদেরকে উৎখাত করতে হবে। কি কয় মালাউন তাহিরিরে তো এর নরম পায়ের লেগে যেমনি মন সেমনি কথা কয়। যাক, অসুবিধা নাই, তোমরা বললে আমার কোনো অসুবিধা নাই। যে মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না, আমি মরে গেলে কেউ আমাকে কিছু বলবে? অনেকে বলবে মরছে ভালো হইছে, অনেকে বলবে আহারে এই ফুলাটা আর কয়েকদিন বাঁচলে ভালো হইতো। পক্ষ বিপক্ষ দুইটাই থাকবে। আপনিও একদিন থাকবেন না, হা হা করেন না, আপনিও থাকবেন না। আর মেসেঞ্জারে ওই কমেন্টসে যায় গালি দিতে পারবেন না, বুঝছেন? এই জন্য কাউকে কিছু বলার আগে নো দাই সেলফ, আগে নিজের মাথায় চরকায় তেল দেন, নিজের মাথায় নিজেকে চিনুন। আপনি যে তাহির বিরুদ্ধে বদনাম করেন, তাহিরি দেখছেন নি বাংলাদেশে? ফালাইন না তো কেউ না, কি কন? যেমনই হোক মানুষ তো একটু আদর করে, আদর না করুক, ঘৃণা করুক, কিন্তু আমার সামনে তো আসে। তাহলে এটা কিন্তু আমার নিজের এলেমের বলয় না, এটা আমার জোরের বলয় না, টাকার বলয় না, এটা আমার মায়ের দোয়া। মা কইছে মানুষকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। আর আব্বা বলতেন সব সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবা, দেখবা আল্লাহই তোমার হেফাজত করবে।
এজন্য আমি প্রায় সময় দেখি যে আমার উপরে এমন তুফান আয়ে কেমনে যেন আবার উড়ে জায়গা। তো বলছিলাম সময় তো চলে যেতেছে, আর বেশি লম্বা করতাম না, তবে আমার জিকির হইতো না। আচ্ছা, ও মুর্শিদ হইব তো ইনশাল্লাহ। এই আজকে এটা গামু কমু তো সবই কমু কোন হয়তো মাইজে মজা হইতেছে। আজান হইব মানে আজকে সব করে দিতেইব। আপনাকে নিয়ত করে আইছেন মানে আমি মরে গেলে গছ করতেইব। আরে বাপরে, আমিন কনারে মারহাবা গান। আচ্ছা তাইলে আমরা একটা ইন্টারভিউ নেই। তুমি দাঁড়াও, তুমি যে মোবাইল টিপছিলা কারণ আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। আমি তো শীতালক্কার পানি খাইলিছি। ধরুন খাজা গরিবে নওয়াজের আব্বা আম্মা যখন মারা যা তখন মঈনুদ্দিন চিশতির বয়স কত ছিল? হ্যাঁ 15 বছর কইলিস। 15 কইছে না 15 কইছে তো। একটু লবণ হই নুন হই লবণ। আচ্ছা অসুবিধা নাই, সানুন হই তরকারি রস সৌরা হই জুল, অসুবিধা 15 এক কতই অত শুদ্ধ কোন লাগতো না। শুদ্ধ কই সব মরছে। আমেরিকা থেকে নাতি রাইনা কর নাতি কর না না ওয়াটার 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 এ ওয়াটার ওয়াটার করে মরছে। পরে জিগা কিতা কো কইছেন কা ওয়াটার এ আম্মা গো ফানিয়ে না চাইছিন। বাবার বসকেলে তোর কইছি বইতে শোন। বাবার উত্তরাধিকার সূত্রে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কি বাগান পাইছে? আঙ্গুল ফল বলে। আঙ্গুল ফল তুই তোর লাগে বাংলা ভাষা নিয়ত হইছে ব জায়গার পরে ধন্যবাদ। কিসের বাগান? যেই দেশে জাহিরি এলেম অর্জন করতে গেল দেশটার নাম কি? কয় বছর? না 7.5 বছর। আফগানিস্তান কয় বছর? এরপরে তিনি বাগদাদে যায়, একজনের সঙ্গে দেখা হয়েছে, কয়েকদিন ছিলেন। তার নাম কি? আব্দুল কাদের জিলানী। কয়েকদিন। এরপরে তিনি একটা প্রদেশে গেল, প্রদেশের নাম হারুন। যার কাছে মুরিদ হয়েছেন তার নাম হলো খাজা উসমান হারুনি। ওনার খেদমতে উনি 20 বছর কাটাইয়া দিয়েছেন। এরপরে তিনি মনের জ্বালা দূরানোর জন্য একটা শহর গেলেন। জবান খুলে বলেন সেই শহরের নাম কি? ঠিক কিনা বলেন? এই মদিনা যাইতে চাই কি চাই না? ওই মদিনা যাইয়া আমার নবীর সালাম দিল। নবীর সালাম দিলে নবী শোনার ক্ষমতা আছে না নাই? এবার তিনি নবীর সালাম দিয়ে ঘুমাইয়া গেলেন। ঘুমের করে তিনি দেখলেন আমার রহমাতুল লিল আলামিন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে গেছে। যেই মাত্র তিনি ঘুমাইয়া গেলেন নবীকে দেখলেন। ঘুমের ঘরে নবী এসে ডাক দিয়া কয় মঈনুদ্দিন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। আসেনি সুলতানুল হিন্দ? এটা এমনে না, আবার নাম একটা আসেনি আতায়ে রসুল, নবী দান করছে। এইটাই কইসলাম গজলটা না, আস্তে আস্তে আনতেছি। এবার আমার নবী বলেন, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। আপনারা বলেন আমার নবী দান করার ক্ষমতা আছে না নাই? দলিল আছে না নাই? আমার নবী কই ইন্নামা আনা কাসামু আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেব, আমি নবী বন্টন করি। এটা এলেম হোক আর বেলায়তি হোক আর রাজত্ব হোক আর ক্ষমতা হোক, আমার নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। জবান খুলে বলেন হাকিকতে মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ হলো জাতি মালিক, আমার নবী হলো আতাই মালিক। তো যারা জাতীয় বুঝে না, আতাই বুঝে না, এরাই তো সমাজে পেশ লাগায়। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন ধনভাণ্ডার আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। হে নবী আপনি বলে দেন আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। অনেক মানুষ এই কথাটা বলে, আমরাও বলি, কিন্তু আমার নবী বলেন
বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে নিয়ে যাও না রে, নিয়ে যাও, মুরব্বী মানুষ কষ্ট করিস, ধরো না বাবা, এমন বয়স হলে তোমরা হাঁটতে পারতা না। আল্লাহ আর হায়াত দরজ করে, আমিন কন্যা ভাই। মুরব্বীরাও ঘরের রহমত। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি এও বলি না যে আমার কাছে গায়েবের জ্ঞান আছে। খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আয়াতে মুতাশাবিহাত রেখেছেন, এবং আবার আরো কিছু আয়াত আছে, আয়াতে মুহকামাত আছে। এই জন্য যারা বুঝে না তারা সমাজের মধ্যে পেঁচ লাগায় আমার আল্লাহ এইভাবে কয়। কি কয় শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে, এখন সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আবার আমার নবী বুখারী শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এখন আমার আল্লাহ নবীরে দান করেছেন, এই কথাটা যদি আমরা বলি আল্লাহ নবীরে ধনভাণ্ডারের চাবি দান করেছেন, এই অর্থ কি আল্লাহ খালি হয়ে গেছেন? না। এখন আমার নবী যে কর, হে মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম, এই কামালিয়তের কথাগুলো, বেলায়তের কথাগুলো অনেকে বিশ্বাস করতে চাই না, ফেস লাগাইয়া দেয়। আমার নবী বলেন, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। যেমন আমার আল্লাহ কোরআনে বলেছিলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ একমাত্র অদৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না। এটা সঠিক। আমরাও কই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা সঠিক। কিন্তু আমার আল্লাহ বলেন, ইল্লা মানির তদামির রাসূল, আমি নবীগণের মধ্য থেকে যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান দান করি। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা, আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবহিত করবেন, কিন্তু তিনি তার রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেন তারে গায়েবের জ্ঞান দান করে থাকেন। এখন আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে না, আল্লাহ যদি কাউরে জানাইয়া দেয় এতে কি কোনো অসুবিধা আসেনি? তাহলে সকল ধনভাণ্ডারের মালিক আল্লাহ, এটা আমরা মানি। আল্লাহ ধনভাণ্ডারের চাবি নবীর হাতে দিয়েছেন, এই কথাটা অনেকে মানে না। এই জন্য নবী আবার কাউকে দিতে পারে, এলেম হোক আর সম্পদ হোক দিতে পারে, এই কথাটাও মানে না। আমি এই কথাটাই ওয়াজের মধ্যে বলছিলাম, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছে আজমিরে। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ। কবি স্বীকার করে গেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া, এটা বুখারী শরীফ হাদিস, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আবার রাসূলের ধন খাজা পাইয়া, যেহেতু খাজা গরিবী নওয়াজের মাহফিল, আমি খাজা বাবার নাম লইছি। আসলে রাসূলের ধন এলেম হোক আর ধন হোক সব কিছু আমার নবী প্রেমিক মাহবুব উম্মত যারা, তাদেরকে আমার নবী দান করে থাকেন। এর ভিতরে শাহেনশাহ সিরিকুলি থাকতে পারে, এর ভিতরে খাজা গরিবী নওয়াজ থাকতে পারে, এর ভিতরে হযরতে আব্দুল কাদের জিলানী থাকতে পারে। এই জন্য অনেক মানুষ কই রাসূলের ধন যে খাজারে দিছে, কোন হাদিসে আছে? হইলনি কথাটা, হইলনি কথাটা, চিন্তা করছেন? আবার পাবলিকলি এমন ভাবে বোঝায় আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হইয়া। আমি কি এই কথা বলছি? তাইলে ভাই এটা ব্যাখ্যা না, এটা অপব্যাখ্যা। আবার অনেকে আল্লাহর ধন রাসূলকে দিয়া গেছেন আল্লাহ খালি হইয়া, আমি কি এটা কইছি? আবার অনেকে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূলের ধন খাজা দিয়া, খাজার ধন খাজা লইয়া আজমিরে ঘুমাই রইছে। এখন আল্লাহর কাছে চাউন লাগতো না, খাজার কাছে চাউন লাগতো না, যা চাইবা খাজার কাছে চাও, আমি কি এটা কইছি?
তাহলে এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যার দিন কয়েকদিন, আর সঠিক ব্যাখ্যার দিন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমারে এই 3 দিনের ভিতরে 60-70 জন আমার কাফের ফতোয়া দিলাইছে। আমি মুশরিক হয়ে গেছি। আমি যে কইছি আল্লাহ গেছে গায়েব হয়ে, আল্লাহ বলে গায়েব অর্থে কি খালি হয়ে যাওয়া? গায়েব অর্থে কি অদৃশ্য? গায়েব অর্থে কি ফকির হয়ে যাওয়া? তো এই যে অপব্যাখ্যাগুলো করতেছেন, এগুলোর জন্য কি জবাব দিতে হবে না? কি লাগে মানুষ এরকম ভাবে অবহেলা করেন? গায়েব হয়ে যাওয়া মানে কি? আল্লাহ অদৃশ্য। আমাদের চোখ থেকে আল্লাহ কি? আল্লাহকে দেখা যায়? তো আল্লাহ অদৃশ্য। তো সৃষ্টির চোখ থেকে আল্লাহ অদৃশ্য। তো আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়েছেন, অথবা আল্লাহ যখন আমার নবীকে ধনভাণ্ডার দিয়েছেন, তখন হয়তো আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। তখন আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে আল্লাহ গায়েব হয়েছেন, অদৃশ্য হয়েছেন। কিন্তু আল্লাহ থেকে পৃথিবীর কেউ গায়েব না। কথা কোন ঠিক কিনা? বরং আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব, অদৃশ্য। ঠিক কিনা কোন? আল্লাহ বাতেন, আল্লাহ গোপন। কথা কোন ঠিক কিনা? আমরা তো সংক্ষেপে এটাই বুঝতে থাকি, জান্নাত দেখছি না এটা গায়েব, জাহান্নাম দেখছি না এটা গায়েব, এবং হাউজে কাউসার দেখি না এটা গায়েব, আল্লাহর দেখি নাই আমরা এটাও কই গায়েব। এখন গায়েব অর্থটা নিয়ে যদি আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না, এটার যদি কোনো ব্যাখ্যা প্রয়োজন হয়, আপনি আপনার ব্যাখ্যা দিবেন, আমি আমার ব্যাখ্যা দিব। যারটা সঠিক হয় সেটা গ্রহণ করে নিবে। কিন্তু হুট করে 26 বছর আগে শিল্পী গান লেখলো, এত লোকে গাইলো, কাহার বিরুদ্ধে ফতোয়া দিলেন না। 26 বছর পরে তাহিরি কইলো, হুট করে তাহিরির কাছ থেকে ব্যাখ্যা না নিয়া তাহিরিকে হুট করে কাফের ফতোয়া দিয়েছেন। এটা কখনো দায়িত্বশীলদের কাজ হতে পারে না। দায়িত্বশীল হলো চুরি করছে কে? মানিক মিয়া। এই মানিক এদিকে আসো, তুমি কি চুরি করছো? আমি তার জিজ্ঞাসা করবো। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এই জন্য যারা এই কথাগুলা বলে তারা কখনো ব্যাখ্যা বুঝে না। ব্যাখ্যা বুঝলে কখনো এই কথা বলতো। সেদিন দেখলাম একটা মুরব্বী, আমি ওনারে অনেক জ্ঞানী মনে করতাম। এই মুরব্বী কইতেছে আল্লাহ রাসূলকে দিয়া গেছেন আল্লাহ ফকির হইয়া। উম্মা এটা কি কত হইল? তো এরা যে অপব্যাখ্যাগুলো করতেছে, আমি কি ভাগ্য যাওয়াই না ফিলা? এরা মনে করছে একযোগে 66 জন কাফের মতো মারি দিলে মনে হয় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে মনে আমার একটা চাপ মাইরা দিব। ও তুই সুজারে, প্রয়োজনে বাইতুল মুকাররমের 70 হোক আর জেলের ভিতরে হোক অথবা সংসদে হোক, দাঁড়ায়া হলে মুনাজারা করার পরে খেলা ফাইনাল হবে। আমি আরেকবার মালয়েশিয়া ভাগ্য জয়েন বাড়া না। আমি তো দুশ্চি তারে, যখন দেশ ছেড়ে গেছে আমি দুশ্চি তারে। তুমি যদি কথা বলো দলিল দিয়ে খাড়িয়ে থাকতে পারলে তুমি কথা বলো, দলিল দিয়ে থাকতে না পারলে কথা কইও না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার ব্যাখ্যায় যদি চুল পরিমাণ কেউ ত্রুটি ধরতে পারে আমি হিসাব দিব। বসো আমার সাথে। আবার আমি করলাম চ্যালেঞ্জ, কি আমার উল্টা চ্যালেঞ্জ করে। আমার বলতেছে ফতোয়ায়ে স্বামীর একটা পৃষ্ঠা আমি পড়তে পারলে আমার বলে 1 কোটি টাকা দিব। আমি করলাম এটার চ্যালেঞ্জ, আমারে উল্টা এই চ্যালেঞ্জ গ্রহণ না কইরা উল্টা আরেক চ্যালেঞ্জ করে। আমিও তুনাকে বলে দিলাম আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন, আপনি বসবেন, আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে 5 পৃষ্ঠা পড়ে শোনায় দিব। আপনি 1 কোটি টাকা জমা দেন, আমি দেখবো আপনার কত টাকা আছে। আপনি আমাকে বলেন আমার বাড়ি এরই ক্ষেতের মাঝখানে। ক্ষেতের মাঝখানে বাড়ি, সব বিক্রি করলে বলে 50 লাখ হইতো না। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই। নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি, কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিমু? আয়ো বাপের নামটা কইয়া দিন, এর সুবিধা নাই। কই দিমু যা, কই দিমু। আল্লাহর ওলি যে বড় বড় লেকচার মারেন, লেকচার ধরাই দিমু, লেকচার ধরে দিমু। যা থাকে কপালে কত হইব সকালে। কথা কোন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা কোন? এই যে
আমার একজন চ্যালেঞ্জ করছে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে আমার 1 কোটি দিব, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করব। সালেস থাকবে, দুইজন দুই পাশে বসবে, আমি মাইক দিয়ে পড়ব ফতোয়া স্বামীর, উনি 1 পৃষ্ঠা পড়তে বলছে, আমি পড়ব। কিন্তু আপনার দিমাগ কমান, আপনার আমি আশা করি আপনি ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। মতলব থানার বড় হলদিয়া গ্রাম, ফরাজি কান্দি, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা, সাবেক খতিব হাইকোর্ট মাজার মসজিদ, সাবেক প্রিন্সিপাল ঢাকা আলিয়া। ওনার মেয়ের আপনি বিয়ে করছিলেন, 15 দিন পরে আপনার হাইচ্ছতার অহংকারের কারণে আপনার বউ আপনার ডিভোর্স দিয়ে গেছে। এই জন্য আমরাও আপনার ডিভোর্স দিলাম। আপনার ধর্ম আগে ঠিক করেন। আপনি কার আপনি আগে স্থির করেন। আপনি হনে এখানে এই দলে চেয়ার একটা খালি হইলে এখানে এই দলে আইন, ওই দলে চেয়ারটা খালি হইলে ওই দলে যান। আপনি নিজের ঈমানকে ঠিক করেন। আপনি যাকে কাফের ফতোয়া দেন, আপনি কয়েকদিন আগে মামুন হক সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, মানে পাইছেনটা কি? আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, পাইছেন নাকি? আপনি মামুন হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া, আমি বলি কলা পাতা কেন বলি, মামুন হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। মামুন হক সাহেব ওনার ফতোয়া উর্দু করেছেন কিনা, উনি কুফরি থেকে ফিরে এসেছেন কিনা, আবার ওনাকে আপনার মাহফিলের প্রধান অতিথি বক্তা বানাইয়া তার সঙ্গে ঐক্য গঠন করেন। এই জন্য আমি বলছি আপনার কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া এগুলো হুনতে হুনতে আমার কাছে কলা পাতার মতো মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? রাগ তোলায়েন না, মুখ ছোটায়েন না, সম্মান করি, এটা আমাদের দুর্বলতা না। সম্মান করি, এটা আমার বাবার শিক্ষা। কিন্তু আপনি যখন স্নেহ করতে জানবেন না, আপনি সম্মান পাওয়ার অধিকার রাখেন না। ঠিক কিনা বলেন? 1 কোটি টাকা নিয়ে আসেন, কোথায় দিবেন আগে জমা দেন, ব্যাংকে জমা দেন, তারপর আপনার সঙ্গে কথা হবে। ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা শুনতে চাইছেন না? আল্লাহর রহমতে আলিফ বা তা সা যেমনে পড়ে ঠিক এভাবে আপনাকে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়ে শোনাই দেব ইনশাআল্লাহ। তাহিরিকে হয়তো এখন আন্দাজ করতে পারেন নাই, পারবেন সেই দিন। বসেন, কোথায় বসবেন আসেন, পরামর্শ করে জায়গা সিদ্ধান্ত করি। 1 কোটি টাকা জমা দেন, স্টাম্প করেন, কাকে কাকে রাখবেন আপনি সিদ্ধান্ত করুন, আমিও সিদ্ধান্ত করব। এরপরে ইনশাআল্লাহ কথা হবে, গায়ের জোরে নয়, দলিলের জোরে ইনশাআল্লাহ। কোন একটার বহাস দিছি, এটার থেকে ফলাইন করে আবার চ্যালেঞ্জ মারছে, চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি ফালায় যাইতাম না, আসেন কথা হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুই আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এই কথা কোয়ার কারণে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এটা কি তা কইলাম? এটা কি তা কইছি শুনেন? আমরা যখন মাজার জিয়ারত করতাম যাই, প্রথম ওযু করি, কি করি? ওযুর সওয়াব আছে না নাই? আবার যখন জিয়ারত করি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সওয়াব আছে না নাই? সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, সওয়াব আছে না নাই? এরপর আমরা দোয়া করি, আল্লাহর উসিলায় দোয়া করি। দোয়া কইরা কি বলি? দোয়া কইরা বলি যে আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদেরকে কবুল করো। তো এই দোয়ার একটা নিয়ম হইল, মাহফিলে হোক, বাড়িতে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাজারে হোক, যেখানে হোক, দোয়ার 2টা সিস্টেম। একটা হলো দোয়া করলে হয়তো আল্লাহ দোয়াটা কবুল করবে, আর না হয় দোয়া কবুল না করলেও আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। তাইলে আমরা খালি হাতে ফিরলাম কর্তিকা, সূরা ফাতিহার সওয়াব পাইলাম আল্লাহর ওলির উসিলায়, জিয়ারত করার উসিলায়। কথা কোন ঠিক কিনা কোন? আর যদি আমরা জিয়ারত না কইরা ওই টাইমে যদি তাস খেলার মধ্যে বইয়া থাকতাম, সওয়াব পাইলাম নইলে? 3 তাস বইয়া থাকলে সওয়াব পাইলাম হইলে? এইজন্যই বলি যে ওলি আল্লাহর দরবারে কেউ খালি ফিরায় না, একটা না একটা লই আয়। ওলি আল্লাহর উসিলায় ওখানে যায় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ শরীফ হয়, সব এগুলা সওয়াব আছে না নাই? তো ইডুই তো কইছি, যেখানে গেলে দিল নরম হয়। এই জান্নাত যুবক ভাইরা, আমার নবী বলেন, এ মুঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়ত দান করলাম। এবার তিনি কই হিন্দুল কোথায়? আমার নবী কই তুমি আজমিরে যাবে। কয় আমার আজমির কোথায়? এই কথা শুয়ার উঠার পরে চিন্তা করছেন, আমি কোথায় হিন্দুল, কোথায় মদিনা, কোথায় আজমির, আমি তো চিনি না। আমার নবী আপনার নবী
পরের দিন তিনি যখন ঘুমাইয়া রইলেন, ঘুমের ঘরে আমার নবী বলতেছে, হ্যাঁ মঈনুদ্দিন আমার দিকে তাকাও, হিন্দুলার আজমিরের নকশা আমি নবী করে দিলাম। আল্লাহু আকবার। গাড়ি যেমন চালাই ম্যাপ দেয়, ম্যাপ অটোমেটিক রাস্তার ম্যাপ গুলো বলে দেয় মানুষের তৈয়ার, মানুষের তৈয়ার। আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রূহানি ম্যাপে দিলেন, রূহানি ম্যাপে দিলেন। এটা রূহানি ব্যাপার, কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী যখন বললেন, মঈনুদ্দিন তুমি এই লোকেশনে তুমি যাইবা, এই লোকেশনে তুমি যাইবা। এবার তিনি ঘুম থেকে উঠলেন, তিনি ওই লোকেশনে যাইতে যাইতে তিনি একবারে লাহোরে গেলেন, লাহোর থেকে দিল্লিতে গেলেন, দিল্লি থেকে আজমির গেলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই তো খেলা শুরু হয়ে গেল, আধ্যাত্মিক খেলা। আমার নবী বলে দুইটা অস্ত্র নিয়ে যাইবা, একটা অস্ত্রের নাম হলো সুন্দর ব্যবহার। আজকে আমার দেশের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহার শুনলে পাগল হয়ে যাওয়ার পথে। ওরা কি কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন আঘাত করে কথা বলে। এই জন্য হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরে গেলেন, যায় এমন একটা জায়গার মধ্যে তিনি বিশ্রাম নিলেন। ওই দেশের মানুষগুলো এসে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আপনি ডাক দিচ্ছে, তুমি কে? তুমি কার জিকির করো, কার গোলামি করো? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একজনের গোলামি করি যারে আল্লাহ তোমারও, যে আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। এবার তিনি বললেন, যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে, আমি সেই আল্লাহর গোলামি করি। রাখাল ছেলেগুলা রাজাকে বললেন, রাজা গো আমাদের উটগুলো যেই জায়গায় থাকে এই জায়গার ভিতরে এমন একজন আগন্তুক ব্যক্তি এসেছে যে অন্য একজনের নামের বন্দনা গায়, আমাদের ধর্মের সঙ্গে মিলে না। এই কথা বলার পরে রাজা ঈশা ডাক দিয়া কয়, তোমার নাম কি? এখানে উট থাকার জায়গা, মানুষ থাকার জায়গা না, এখান থেকে চলে যাও। এবার মঈনুদ্দিন চিশতি প্রথম একটা খেলা দেখাইয়া দিলেন, প্রেমের খেলা। ডাক দেখে, ঠিক আছে তোমার উঠে বৈশা থাকো, আমি গেলাম। এই কথা বইলা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন, হঠাৎ করে দেখা গেল উটগুলো যেই জায়গার মধ্যে বসছে, রাখাল ছেলেগুলা বাইরেও তাদেরকে দাঁড় করাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই মনোযোগ দেন, উটগুলো দাঁড়ায় না। রাখালরা ডাক দিয়া কয়, রাজা গো আমরা এত আঘাত করলাম, উটগুলো দাঁড়াই না। এবার ওই রাজার মনে একটা রাজমাতার কথা মনে হলো। রাজমাতা বলছিল, পৃথ্বীরাজ তোর কিন্তু পতন হবে একটা ফকিরের বদদোয়ায়। তোর কিন্তু পতন হবে একটা ফকিরের বদদোয়ায়, অভিশাপে। রাজা কয়, যেই লোকটা বলছে উটি বসবে, বসার পরে আর উঠ উঠে না, নিঃসন্দেহে ওই লোকটা সেই লোক হবে। যা যা তাড়াতাড়ি যা, ওই লোকের কাছে ক্ষমা চা আর এইখানে নিয়ে আসো। এবার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে রাখালরা গিয়ে ক্ষমা চাইয়া তাকে নিয়ে আসলেন। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, উটগুলা টাস করে বিনা আঘাতে দাঁড়ায়া গেছে। এবার মঈনুদ্দিন চিশতিকে ঘায়েল করার জন্য ওই রাজা পৃথ্বীরাজের একটা গণক আছে, কঠিন পাওয়ার জাদুবিদ্যায় পারদর্শী, যার নাম হলো রামদেব। রামদেবরা লাগাইছে তোর যত বিদ্যা আছে সব প্রয়োগ করে তারে পাগল বানাইয়া দিবি। আমার সমাজে দেখবেন গরের লগে গর প্রতিহিংসা করে তাবিজ করে এমন লোক আছে না নাই? এবার ওই রামদেব যখন তিনি
রাতের বেলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে জাদুবিদ্যা দেওয়ার জন্য আসলেন, ক্ষতি করার জন্য আসলেন। ওই সময় এসে দেখতেছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একলা একলা মুরাকাবা করতেছেন। ওই মুরাকাবার ভিতরে মানুষের তন মন এত চমৎকার থাকে, তখন তাদের চোখের মধ্যে আল্লাহর রহমতের নূর জারি হয়ে যায়। ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এদের চোখের ভিতরে এমন একটা নূর তৈরি হয়ে যায়, আল্লাহর ওলিরা সেই নূর দিয়ে কাহারো দিকে ভালোবাসার নজর করলে ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। দয়াল নামে বলবো, খাজা নামে এত মধু, খাজা নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। গজল কি বেশি গায়ে লাইছি? আমার খাজা নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার খাজা সারে পাইবার আসে, ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার মুর্শিদ নামে কন্যা আব্বা আমরা ফারান না মনে আর কি, মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়া, তোমারে পাইবার আসি, ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়াও কুলে নিয়া, দেখা দিয়াও কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এবার রামদেও গেল মঈনুদ্দিনকে ধ্বংস করার জন্য। আমি আগেই বলেছি, আবার তেলাওয়াতটা করছি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে আমার আল্লাহ ছিলেন। এবার পাগলা ডাক দিয়ে বলেন, আমি গেলাম খাজা গরিব নওয়াজকে জাদু করার জন্য, ক্ষতি করার জন্য, কিন্তু খাজা গরিব নওয়াজ মুরাকাবা শেষ করে আমার চোখের দিকে যখন তাকাইলো, আমার দিলটা কেন জানে নরম হইয়া গেল। রামদেও ডাক দিয়া বলে, মঈনুদ্দিন আর দেরি করেন না, আমি এসেছিলাম আপনাকে ক্ষতি করার জন্য, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার রাজা পিতৃরা শুনল, তার একান্ত সহকারী রামদেও খাজা গরিব নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এত বড় দায়িত্বশীলটা মুসলমান হওয়ার সাথে সাথে ওই রামদেওর সাথে যারা আছে অনেকে খাজা গরিব নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এবার রামদেও যখন মুসলমান হলো, এখন বলবেন হুজুর, ইতিহাসের পাতায় পাইলাম রামদেও হিন্দু থাকা অবস্থায়, এখন তিনি মুসলমান হওয়ার পরে ইতিহাসের পাতায় তার নামটা কি জানার দরকার আছে? এই জানার দরকার আছে নি? এই মুসলমান হওয়ার পর ইতিহাসের পাতায় তার নাম কি? তার নাম হল মুহাম্মদ সাদি।
মোহাম্মদ সাদি। অনেক বড় লম্বা, তো কোনটা ফেসফুস লেগে যায় আর কি। নাম হলো মোহাম্মদ সাদি। এবার তিনি ওই মোহাম্মদ সাদিকে নিয়ে আনা সাগরের পারে অনেকগুলো গির্জা আছে, মন্দির আছে। এই মন্দিরের পাশাপাশি একটা খালি জায়গায় তিনি শুইলেন। ওই হযরতে মুহাম্মদ সাদি যখন তিনি মনে করেছেন আমি তো এখন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে জিকির করতে হবে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে। ইনি ওযু করার জন্য আনা সাগরের মধ্যে গেল। পিতৃরাজ রায় ঘোষণা করে দিলেন আনা সাগরের পানি কোনো মুসলমান পান করতে পারবে না, কোনো মুসলমান ব্যবহার করতে পারবে না। মুহাম্মদ সাদি মনে করছে আমি তো তাদের জাত ভাই ছিলাম, আমি গেলে আমার কিচ্ছু কইব না। যখন মুহাম্মদ সাদি গেছে ওযু করার জন্য, সবাই মিল্লা রামদেওরে অপমান করছে, রামদেওরে আঘাত করছে। এখন তো রামদেও বলা যাবে না, এখন তার নাম হলো মুহাম্মদ সাদি। মুহাম্মদ সাদির অপমান করলো, বুক বড় অপমান লইয়া গেছে খাজা গরিবে নওয়াজের কাছে, যাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। খাজা গরিবে নওয়াজ বলেন মুহাম্মদ সাদি তুমি কান্দো কেন? ডাক দিয়া কই হুজুর, এই দেশের ভিতরে আমরা হইলাম সংখ্যালঘু মুসলমান, আমাদের উপরে তারা বর্ণ নির্বিশেষে একটা অধ্যাদেশ জারি করছে, এই আনা সাগরের পানি নাকি কোনো মুসলমান পান করতে পারবে না। এই জন্য আমি তো মুসলমান, আমাকে তারা পানি দেয় নাই। হুজুর দেখেন না থাপড়ায়া কি করছে, আর অপমানের ভাষা বলে তো কোনো লাভ নাই। এই কথা বলার পরে মঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি রহমাতুল্লাহ আলাইহি তার মুহাম্মদ সাদিকে বললেন, আমরা তো অনেক সময় বলি আনা সাগরের পানি লই ফুসলোডের মধ্যে, ঘটনা তো বুঝি না। এই জন্য আমি একটু শুরু থেকে বাইঙ্গা কইয়া দিয়া যায়, যেই মাত্র ওই মুহাম্মদ সাদি এই কথা বললেন, মুহাম্মদ সাদিকে খাজা গরিবে নওয়াজ বললেন তোমার কিছু লাগবে না, আমার জন্য এই আনা সাগর থেকে একটা লোটা পানি নিয়ে আসবা। এবার মুহাম্মদ সাদি রাতের বেলা যাইয়া আনা সাগর থেকে এক লোটা পানি এনে খাজা গরিবে নওয়াজের কাছে দিল। যেই মাত্র পানিগুলা দিল, ও আমার রূপগঞ্জের মা, আল্লাহর ওলির এমন একটা নজর গোমা, এই নজর যদি কঠিন ভাবে তোমার নজরে বদদুয়ার নজরে পড়ে তুমি ধ্বংস হইয়া যাইবা। আর আল্লাহর ওলির নজর যদি ভালোবাসার নজরে পড়ে তোমার জীবনটা অত্যন্ত উজালা হইয়া যাবে। ওই যুবক, ও যুবক, আনা সাগরের পানি এক লোটায় আনলো। আমি কেন বলি খাজা বাবার শান, কেন খাজা গরিবে নওয়াজের কথা বলি? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। কথা কোন ঠিক কিনা? এক লোটা পানি আল্লাহ সকালবেলা হিন্দুরা স্নান করার জন্য গেল, যায়া দেখতেছেন ওই আনা সাগরটার পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মটন তলাটা ফাইটটা বাগ হয়ে রইছে। কি ব্যাপার, কি ব্যাপার? পানি কই, পানি কই? হিন্দুদের ভিতরে রব রব উঠে গেছে। পানি কই, পানি কই বইলা বইলা পাগল হইয়া গেছে। এবার সবাই যায় রাজারে ডাক দিয়ে কে, রাজা গো, এই পানি দেখলাম সন্ধ্যাবেলা ভরপুর, কিন্তু এই পানি এখন যায়া দেখি নাই। রাজা ডাক দিয়ে কই এটা অন্য কাহারও কাজ না, নিঃসন্দেহে এটা ফকিরের কাজ। তোরা যে ওই মুহাম্মদ সামির মারছস, মনে হয় ওই লোকটাই কামটা করছে। যা যা সবাই যায় ওই মঈনুদ্দিনের কদমের মধ্যে ফইরা যা। সব যায় কয় হুজুর আমাদের গোসলের জায়গা, স্নানের জায়গা শুধুমাত্র এইটাই, আপনি এখন পানির খবরটা আপনি জানেন কিনা? পানিটা গেল কয় আমরা খুঁজে পাই না। হঠাৎ করে পানিটা শুকায় গেল, কারণটা কি? কারণটা বলার পরে মঈনুদ্দিন চিশতি বলেন, ও মুহাম্মদ সামি, আল্লাহর
আল্লাহর ওলিদের দিল তো বাবা নরম, এরা যখন পাওয়ার দেখায় তখন শুধুমাত্র ওই বেঈমানগুলোরে শায়েস্তা করার জন্য বেলায়েতের পাওয়ারটা মাঝে মাঝে দেখায়। কথা কোন ঠিক কিনা কোন? আরে বাবা শাহজালালের জন্য সব রাস্তা বন্ধ করে দিছে। শাহজালালকে আমার চিনস না, যাই না মাছটা সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিয়া নৌকা বানাইয়া হারিয়া গেছি। ঠিক কিনা কয়? গৌর গোবিন্দ পাগল হয়ে গেছে, একবার আল্লাহু আকবার বলছে, গৌর গোবিন্দের বিল্ডিং না ফাইটটা চুরমার হয়ে গেছে। আল্লাহ 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 আকবার। এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দান করেছেন কে? এই জন্য কি আল্লাহ ফকির হইয়া গেছেনি? আল্লাহর সম্পদ কি কইমা গেছেনি? এই ছোট্ট কথাটা যারা বুঝে না এরা হলো কাজ্জাব। কথা কোন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ সামি, যাও যাও যাও, ওই লোটার পানিটা নিয়া আনা সাগরের তলায় ঢেলে দিয়ে আসো। এবার ওই পানিটা যখন আনা সাগরের মধ্যে ফেলে দিল, আল্লাহর কি মহিমা, আনা সাগরের পানি আবার থই থই করে ডেম উঠে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই জল্লাপুরে যেই মাত্র পানি থই থই করলে বারবার দেখলো বাঘ হয়ে গেছে। ওই যেই লোকটা ইশারা করলে আনা সাগরের পানি চলে যায়, যেই লোকটা ইশারা করলে আবার আনা সাগর ভরপুর হয়ে যায়, যেই লোকটা ইশারা করলে উঠ বসা থেকে দাঁড়ায় না, যেই লোকটা গেলে আবার উঠ বসা থেকে দাঁড়াইয়া যায়। নিঃসন্দেহে এই ধর্মে যিনি, এই ধর্ম এটাই হলো সঠিক। হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে খাজা গরিবি নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। যুবক ভাইরা, এটার নামই হলো আসল তাবলীগ। আমরা তাবলীগ বুঝি না, এটাই হলো তাবলীগ। আর আমরা বর্তমানে বাংলাদেশে যেটা আছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? মুসলমানদের কাছে নামাজ শিক্ষা দেওয়া, নামাজের তার তাসবিহ তাহলিল শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। আর বিদুর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আমি তাবলীগের ভাইদেরকে বলবো, আপনারা নামটা পরিবর্তন করে তালিম দেন, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। মসজিদে নয়, মসজিদের বাহিরে আপনাকে তাবু গেড়ে ইসলাম প্রচার করতে তো রাসূল অনেক কষ্ট করেছেন। এত সুখ কেন? ফ্যানের বাতাস আর 3 বেলা খাওয়ান। একটু কষ্ট করেন না বাবা, একটু কষ্ট করেই কাজ করেন। দিনের কাজ কষ্ট করেই করতে হয়। ঠিক কিনা বলেন? নবরঙ্গে রূপ ধরিয়া কিল পাগল করিয়া এখন খাজা রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, লুটার ভিতরে হানি আনতে কতক্ষণ, আবার সাগর ভাসাইতে কতক্ষণ। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। এই পিড়িতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আমার প্রেমের জ্বালা আমার, আপনার প্রেমের জ্বালা আপনার। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে। তা আপনার কইতাম কইলে আপনি মনের জ্বালা বুঝতেন না কইতাম? আপনি তো মনের জ্বালার মধ্যে নিয়ে ফানি ঢেলে দিবেন। মনের জ্বালা কি ফানি দিলে নিবে?
বনের আগুন পানি দিলে নিবে, মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? ওরে ওই আগুন নিবে না রে, কি আগুন জ্বালাইলা দয়াল, নিবাইলেও নিবে না রে। কথা তো বুঝে না সবাই। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। কি কইতাম আপনারা রে? আপনারা ভারেন না দিক কে লাগে আমার বিরোধিতা করবেন? আপনারা ভাল লেখার কম গালি নিলে হিন্দি গায়, উপেন গান গায়, কোনো ফতোয়া নাই। উপেন কমেডি করে বহুত বক্তারা, এগুলোর মধ্যে কোনো কিছু নাই। আরে কত বক্তা দেখলাম, কত কমেডি করলো। চেয়ার উঠতে যাইতেছে গা, হুট করে উঠতেছে, হুট করে গান গাইতেছে, হুট করে হাসাইতেছে, কি করতেছে, মানে কি যে কয় বানায়া বানায়া। এই কমেডি গুলো আপনাদের চোখে পড়ে না। তাহিরি একটু শান গাইলেই আপনাদের কলিজায় আগুন ধরে যায়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি কি গান গাই না শান গাই? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই সুর হয়, সুরেই প্রেম পয়দা হয়। যেই লেখায়, যেই ছন্দে, যেই সুরে নবীর মহব্বতের জজবা পাওয়া যায়, সেটা হারাম হতে পারে না। সেটা 14 এলেমের সর্তা। ঠিক কিনা বলেন? আমি প্রায় মাহফিলেই বলি, আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কিনা বলো? কথা কি পরিষ্কার? কথা ক্লিয়ার বলার পর তো মামলা হয়েছিল, এখন নতুন করে আবার বাড়ি করছি। কথা কি পরিষ্কার? যদি এরপরে কথা না বোঝো তাহলে কটন বাট দিয়ে কান চুলকি নাও। ঠিক কিনা বলুন? বুঝলে বুঝ, না বুঝলেও বুঝ। ঠিক কিনা বলেন? মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। আরে খাজা বাবার দরবার ভক্তেরই কাবাগর। জান্নাতের হাওয়া সেতায় বয়ে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হাল বান্ডেল তো পরে দিবা, ওই হন্দালাইছ আবার ইন পরে না দো বকশিস। এটা হলো বকশিস। মারহাবা কুক্কা, ইয়া আল্লাহ কইতানি রে বেটা মারহাবা। এত বড় কথা কইতাছি বেটা, শানের পরে শান গাইতেছি, অনন্য নি বেটা। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে। কোন সময় জাজ্জত না দিলে সে এজাজত, বসিও আদরের সাথে রহমত আসবে সে জাগায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। ঠিক কিনা? মেলাত গেলে ফতোয়া নাই, বান্নিত গেলে ফতোয়া নাই, হ্যাঁ, তাস খেলাত গেলে ফতোয়া নাই, জুয়ারি খেললে ফতোয়া নাই, ক্রিকেট খেলার মধ্যে ফতি বলে বলে 10,000 ফতোয়া নাই। হ্যাঁ, কে রে আসেনি রে? তোরাই কিন্তু ক্রিকেট খেলার মধ্যে ফতি বলে বলে 500, একবারে 3,000 আছে না নাই? এটাকে বলে জোয়ারি। আবার মোবাইলে তো দেখছি খেলে। আই হাই হাই কপাল রে কপাল, কই যেতাম দেশটা কই গেল। যাক বাজান, অনেক কষ্ট দিছে আপনারা রে। একটা কথা কিন্তু বিনা প্রয়োজনে বলি না। আমি নারায়ণগঞ্জের জমিনে, এই বাবা শোনো, কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। আমি যে তখন চিল্লেছি, আমি স্টেজে আসছি 2 ঘন্টা হয়েছে না? মানে কথার কথা স্টেজে আসছি তো। তুমি ওয়াজ 2 ঘন্টা, আমি স্টেজে বই 2 ঘন্টা ধরি, বই রাখলা কিনলে এটা বাইরের বাড়ি তো, এর লেগার সমস্যা নাই। অন্য জায়গায় গেলে স্টেজে বইলে এটাও ঘন্টার ভিতরে ফেলাই দিয়া। আরে ফজর নামাজ পড়ে যেত, পাগলামি করেন না মিয়া।
আজেরে আমার কালকা দিনে মাহফিল আছে প্রচুর রাত্রে ছোট্ট হবে চট্টগ্রাম সব হবে ধৈর্য ধরে বসেন সব হবে ধৈর্য ধরে বসেন আলহামদুলিল্লাহ কোন আয় শোনো জিয়ান থেকে আইসো তো আমি কে রূপগঞ্জ থেকে আইছি আমি তো বনবাড়ি থেকে আইছি বাবা রাগ কইরা লাভ নাই কানে ফাঁসে নেগা দশে একটা কথা বলি জীবনে কোনোদিন নেশা কইরেন না এটা ফায়ে দূরে কয়া যায় নেশা এখন সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে ওয়াজ করেন মুর্শিদি গান ঘন্টার পর ঘন্টা কিন্তু যাওয়ার পথে ট্যাবলেটটা মুহ দিয়ে দিবেন বড়িটা না খাইলে বলে ভাল লাগে না খাওয়ার রুচি বিলায় না কয়েকটা বাবও বিলায় না বাপের ঘরের বাপ জুতাটা বাইরে লম্বা বানানো দরকার ধরে সেরা এই নেশার কারণে মা বাপ বড় কষ্টে আছে সন্তান নেশা করে মা বাপ দুঃখ কাউকে বলতে পারে না নেশার কারণে সন্তান তার জীবনটারে ধ্বংস করে ফেলতেছে নেশার কারণে বাপ মার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে নেশার কারণে তার ঈমান ধ্বংসের দিকে চলে যাচ্ছে নেশার কারণে সে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে যুবক আমার রূপগঞ্জ থানার ওসি মহোদয়কে এবং প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই মাহফিলটা করার নেপথ্যে যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু আপনারা এলাকায় আপনার ঘর হোক কিংবা বাইরে হোক যদি কেউ যদি মাদকের ডিলারি করে অথবা মাদক ব্যবসা করে আপনারা গোপনে তার তথ্য পুলিশ প্রশাসনকে দিয়ে আসবেন পারবেন না এখন আপনারা বলেন নেশা কি চলবে না বন্ধ হবে এই আওয়াজে মানি না জোরে বলেন চলবে না বন্ধ হবে আমি বলবো আপনারা শুধু বন্ধ বলবেন পারবে না মদ বন্ধ জোরে গান মদ তুই দি সায়ার সুতকালি ঘটনা কি তখন রে মদ বন্ধ জোরে গঞ্জ না মদ ইয়াবা ফেন্সি গাঞ্জা ডেন্ডি সুদ ঘুষ বাবা ইয়াবা চুরি ডাকাতি মিথ্যা চুগলখড়ি গীবত মার মনে কষ্ট বন্ধ বন্ধ ঠিক কিনা এটাকে আমারে খুশি করতে কইছেন না আল্লাহ রে আজকে যে ওয়াদারি করছেন এটিকে রক্ষা করতে পারবেন এটি হলো খাজা গরিবে নওয়াজ উরুসের শিক্ষা খাজা গরিবে নওয়াজ উরুসের শিক্ষা হলো এটা আরেকটা হলো বলেন চেতায় না কিন্তু তোমরা চিনো না তো আমারে বেশি চিল্লাইবা না কইয়া দিলাম নামাজ চলবে জোরে কনা তোমরা কও নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত ভালো কথা সত্য কথা ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা হক কথা মিলাদ কিয়াম দরুদ সালাম জিয়ারত সত্যি নামাজ চলবে তো সবাই হাত তোলেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো জোরে বলো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো বলো নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা দুলায় মাগরিব মাঝে মাঝে ঠিক কিনা বলেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো একটু সাউন্ড বাড়া ইকো দিতে কর চে বলো নামাজকে বলো না
কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? যুবক, একটা ছেলের দাড়ি রাখার কারণে ওরে চাকরি থেকে বহিষ্কার, নাকি চাকরিতে যোগদান করতে দেয় না, এমন একটা ঘটনা ঘটছে। মুসলমানদের অন্যতম গায়ের ভূষণ পাঞ্জাবি, কোটি কোটি টাকা ইনকাম করে আড়ঙে পাঞ্জাবি বিক্রি করে, আর দাড়িওয়ালাকে বের করে দিছে। আমি আজকে প্রতিবাদ করেছি, মুসলমান একটা ছেলে যেখানে দাড়ির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আড়ং প্রতিষ্ঠান, আমি আশা করব তাকে চাকরিটা ফেরত দিবে। দুই নম্বর, আজকে একটা ছেলে দাঁড়াও হুজুর, যেই সময়ে মানুষ দাড়ি রাখার অপরাধে তাকে বের করে দিছে, ওই টাইমে আজকে ওয়াদা করলাম মুখে দাড়ি রাখবো, হাত তোলো। দাঁড়াও, একদম সবাই তুলবেন না, যারা রাখবেন তারা তুলবেন, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলবেন। তোমার নাম কি? ফারুক। বসো। আর কে দাড়ি রাখবে? তুমি দাঁড়াও। বুঝা তুলছুনি? ইনশাল্লাহ বড় হইলে দাঁড়িয়ে রাখবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ যারা হাত তুলছে তাদেরকে কবুল করুক, আমিন করেন। বসো বাবা। এখন নামাজের কথা বলছিলাম, 10টা হাত তুলবা হুজুর, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আরো বেশি উঠছে না? আল্লাহ আল্লাহ এদের সকলকে আপনি নামাজ হিসেবে কবুল করেন, আরো যেন আমিন। নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো ফকির আলী নাই। যেই পিশাব কইব মুড়ি দিলে চলবো, নামাজ লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। যেই পিশাব বলবে নামাজ লাগতো না, মা বাপের খেদমত লাগতো না, আমি সব, আমি তোর সব, যেই পিশাব এই কথা কবে, এটা পিশাব না, এটা অভিশাপ। ঠিক কি না বলো? আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। নেশা করবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। এই পাগলা আমার ঘরে কইল হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, না চলে গেছে তার আব্বা, আমার মতন তাও বাপ হারাইছে। যেই বাপটা সংসারে নাই সে জানে বাপ হারা কত ব্যথা। আজকে বাড়িতে গিয়া বাবার দরজা দেখলে বাবার কথা মনে হইব, বাবার বিছানাটা দেখলে বাবার কথা মনে হইব, কিন্তু বাবার আর পাইতো না। জীবনে যদি জানতাম বাপ এত তাড়াতাড়ি চলে যাবে, সব কিছু বাবারে দিয়ে দিতাম। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। নীরব। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু বাবা নেই, অনেকের মা নেই, কারো বাবা নেই, কারো মা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু রাফাজের প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে, বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। বিদায় বেলা পায়ে হাত রেখে বলি, রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলছিলেন সলাত সলাত সলাত।
নামাজ নামাজ নামাজ, আপনারা নামাজ পড়বেন। রসুল বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার খেদমত করবেন। নেশা, আল্লাহ বলছেন নেশা অবস্থায় নামাজের দ্বারের কাছে যেও না, নেশা করবেন না, নেশা খাবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের সাক্ষীও থাকবেন না। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।